250 টাকা ভাড়া যাবো না তাই ভাই। নির্বাচনে ভোট দিতে পারবো না, এই প্রথম ভোটার। এখন এটা কার দায়ভার কার? সরকারের, অবশ্যই সরকারের। আগে যে ভাড়া ছিল তার থেকে 3 ডাবল ভাড়া চাচ্ছে এখন। আমি 3 ঘন্টা ধরে যাবি, আমি একজন ক্যান্সার পেশেন্ট, প্রত্যেকটা বাস ভোট দিতে যাবো নাগরপুর। এই রোডে অন্য গাড়ি ঢুকতেও দেয় না, অন্য কোনো কোম্পানি পারমিশনই দেয় না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। ঠিক সেই সময়টাই কাজে লাগায় কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী। স্বাভাবিক ভাড়ার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি দামে টিকিট বিক্রি করে চরম ভোগান্তিতে ফেলেছে যাত্রীদের। এমন পরিস্থিতিতে ভোক্তাদের অধিকার রক্ষায় মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দিনে নামেন 250 টাকা ভাড়া যাবো না তাই ভাই। যাবো না তাই, যাবো না তাই ভাই, যাবো না তাই ভাই। না না না, বেশি দিন নেই, বেশি দিন নেই। একবার কইতাছে নাম্বার দেন, নাম্বার দেন। একবার একবার আমার কাছে নাম্বার নাই, এটা কোনো ড্রাইভার, কোনো গাড়ি ড্রাইভার নাই কেন? তা তো স্যার আমরা কাজ করতেছি, এই কারণে আমরা গাড়ি দিই স্যার। আমরা যদি কাজ না করতাম আমরা তো গাড়িতে পড়ে যেতাম স্যার। কয় মিনিট লাগবে তা বলতে পারি না ভাই, বেশি দিন নিছে। গাড়ি ওয়ার্কশপে না, বাটপাড়ি ওয়ার্কশপে না, পাঁচটা বি করো। বাটপাড়ি করাস না এনে বাটপাড়ি কি সমস্যা এই লাইনে এসেছিস কেন? তুই ওয়ার্কশপে না গাড়ি ছাড়া। বিশেষ না করেন, কিছু করার নাই ভাই। আরে আবার কিছু আর ধরে না জানো ওর দুটো বাড়ি মারা ঠিক আছে। 3 ডাবল ভাড়া চাচ্ছে আগের থেকে। আগে যে ভাড়া ছিল তার থেকে 3 ডাবল ভাড়া চাচ্ছে এখন। মেইন কথা বাড়ি যাইতে হবে, ছুটি পাইছি, বাড়িতে যাইতে হবে, এটাই। কিন্তু চাইতে পারছি না, 3-4 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। হ্যাঁ, ভোট দিচ্ছি, একবার দিচ্ছি। আমি ঘুরতে আসছিলাম ঢাকাতে। সেলফি, তারপরে এই যে ঢাকা নাগরপুর এর ড্রাইভার পলাইছে, এর ম্যানেজমেন্টে যে কয়জন আছে একটাও নাইকা, ঠিক আছে। এই যে এই পাশে আছে কয়েকজন লোক, কিন্তু ওনাকে কাছে জিজ্ঞেস করলে ওনারা চিনে না, ঠিক আছে। এই যে আপনার ঈদের মধ্যে 150 টাকা কারণে একটা সীমিত আছে, একটা সীমার মধ্যে আছে, কোনো প্রমাণ রাখে না, কোনো প্রমাণই রাখে না যে আপনি কিভাবে করবেন, ভিডিও করবেন, আপনারে হ্যারাসমেন্ট করবো। আমি এর আগের ঈদে ভিডিও করছি, আমার হ্যারাসমেন্ট করে। নির্বাচনে ভোট দিতে পারবো না, এই প্রথম ভোটার। এখন এটা কার দায়ভার কার? সরকারের, অবশ্যই সরকারের। প্রত্যেকটা এরিয়ার যারা আছে সবাই এর সাথে জড়িত আছে ভাই। ম্যানেজমেন্টে যা আছে টাকা দিয়ে মনে করলেন যে পকেট ভরে রাখে, আপনি কিভাবে আসবেন? স্যাররা আসছে, পুলিশ আসছে, তারপরে এদের ফোর্স করার পরও এদেরকে কি মানে গাড়ি চালাইতে পারতেছে না। আর এরা যাওয়ার পরে আমাদের সাথে কি ব্যবহার করবো জানেন? ঢুকাইবো না, লোক এই যে যাইবো না, একটা বাসও যাবো না, বলতেছে যে বাস নাই। আমি ব্যাক করবো, ঢাকায় ব্যাক করবো, আমার ভোট দেওয়ার দরকার নাই ভাই। প্রত্যেকটা উৎসবে এরকম সিন্ডিকেট করে, ওনারা সবাই জানে। ওনারা আগে থেকে এই পদক্ষেপ যদি নিত, সকালবেলা থেকে নিত, কালকে থেকে নিত, অবশ্যই এই সিন্ডিকেট তৈরি হতো না। সিরিয়াল তৈরি করে দিবে, এটার পর এটা, এটার পর এটা, বাসটা যাবে। আমি 3 ঘন্টা ধরে যাবি, আমি একজন ক্যান্সার পেশেন্ট, প্রত্যেকটা বাস ভোট দিতে যাবো নাগরপুর। এখন তারা সিন্ডিকেট করে ফেলছে, কোনো ড্রাইভার নাই, কোনো হেল্পার নাই, গাড়ি যাবে না। এর দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত, সরকারের দায়িত্ব নেওয়া উচিত। গাড়িও নাই, এই রোডে অন্য গাড়ি ঢুকতেও দেয় না, অন্য কোনো কোম্পানি পারমিশনই দেয় না।